বাহ, অনেক মাছ। একদম আপনার মান্দার, হ্যাঁ, এই যে খালের একদম দেশি মাছ। বাবে, ও কি সুন্দর মাছ কই ভাইলা, নদী থেকে মেরে নিয়ে এলো। সুন্দর এবারে, হ্যাঁ, ইসা মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ, দেখুন সুন্দর চিংড়ি মাছ। এই যে মলা মাছও তো আছে, এগুলো সুন্দর করে হন ভাবি বাঁচতেছেন। হ্যাঁ, ফইলা মাছ নিয়ে দে। হ্যাঁ, এই যে ফইলা মাছ, এই যে ফইলা মাছ আসটা যান না, হুম না চিংড়ি মাছ। খাওয়া হিলে বাহ ভাবি, সব ধুয়ে দেওয়ারে চকচক করে হারলাই। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী গৃহস্থলীয় রান্না নিয়ে প্রতিদিনই আপনাদের সামনে হাজির হয়ে যায়। আজকেও কিন্তু হাজির হয়ে গেছি গ্রামগঞ্জের নতুন কিছু রেসিপি নিয়ে। আর আজকে কিন্তু আমাদের ভাবি আমাদের মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে। ভাবি, তাহলে আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন? এই যে গুড়া মাছের চচ্চড়ি, হ্যাঁ, আর এই যে চিংড়ি মাছ, হ্যাঁ, এই যে চিংড়ি মাছ দেখুন, এই যে চিংড়ি মাছ দিয়ে, এই যে এটা চাউলের গুঁড়া, এই যে দেখুন চাউলের গুঁড়া দিয়ে চিংড়ি মাছের আপনার বড়া বানানো হবে। আর এই যে এইদিকে ভাবি এই যে রাইখা দিচ্ছে আপনার গুঁড়া মাছ। আর এই গুঁড়া মাছ, সুন্দর নদীর গুঁড়া মাছ, এই মাছ দিয়ে কিন্তু আপনাদের চচ্চড়ি রান্না করে দেখাবে। তার সাথে থাকবে শীতের সবজি। গুঁড়া মাছের জন্য, হ্যাঁ, গুঁড়া মাছ আর এই যে বড়াই দেওয়ার জন্য ভাবি এখন পেঁয়াজ কাটতেছে। ভাবি দেখো সব সাজাই নিয়ে বই উঠছেন গো। বাহ, ভাবি বিরাট দ্রুত কাজ করেন। এই যে মরিচ পড়লে দিতেছি বড়ার মধ্যে, হ্যাঁ, চিংড়ি মাছের বড়া। নয়া পিস করলো না জানি পিস লাগা
হ্যাঁ এই যে ভাবি এখানে আপনার চালের গুঁড়া, চিংড়ি মাছ, তার সাথে আপনার কাঁচামরিচ সবকিছু ভাবি সাজানো হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এখানে কি দিবেন? মশলা, লবণ দিতেছি। লবণ। হ্যাঁ, মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, হলুদ দিলাম, বাহ, গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু একসাথে দিয়ে দেওয়া হলো। রসুন, গুঁড়া মাছ রান্না করার জন্য। হ্যাঁ, চচ্চড়ি রান্না করা হবে। খালি ভাবি যে মাছ দিচ্ছেন শুধু মাছ মাছ হবো? নতুন আলু, এই হয়ে গেছে। হ্যাঁ, এই পেঁয়াজ, পরে আপনার রসুন, কাঁচামরিচ সব কাটা হয়ে গেছে। আর এই যে এখানে আপনার সুন্দর দেশি মাছ ভাবি বাইচা রাইখা দিছে। পরিষ্কার করি মাছটি রে। আগে ডাক গুঁড়া মাছ যত বেশি পরিষ্কার করা হবে ততই মজা হবে। হ্যাঁ, এই দেখুন প্রায় 4-5 বার সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হলো। আর এই যে এখন বাটিতে একদম আপনার সুন্দর করে সাজিয়ে রাখা দেওয়া হচ্ছে। আর এরপরই কিন্তু ভাবি মজা করে আপনাদের রান্না করে দেখাবে। না ভাবি কি কাটুন? আলু কাটি। আলু? হ্যাঁ, গুঁড়া মাছ দিই। গুঁড়া মাছ দেওয়ার জন্য কুচি কুচি করে। হ্যাঁ, এই যে কুচি কুচি করে একবারে আপনার কাইটা এই যে গুঁড়া মাছে রাখা দেওয়া হচ্ছে। এই চিংড়ি মাছ দিয়ে বড়া বানাই। চিংড়ি মাছ দিয়ে বড়া? মা আইতাছেন নাকি? হ্যাঁ, মিষ্টি পেঁয়াজ রসুন দি তেল। হ্যাঁ, বেশি করে দে, উষা করে দেন, তেল পড়তো না আবার। এই যে আপনার চিংড়ি মাছের বড়া সুন্দর করে আপনার চাউলের গুঁড়ার সাথে মিক্সড করে নিল ভাবি। দেখুন খালি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। হ্যাঁ ভাবি, এই যে আপনার দিয়ে দেওয়া হলো।
সানই আরি দে আত কোন বাসারই আছে আম্মা বাগান নিয়ে আছে কোনো ঠেক লাগে ওটা তোর কিছু ভাবি দেখ মসমস হয়ে গেছে গা সরি আনাতে গেলি কোনো একবার তেলের সাথে আপনার মসমস হয়ে ভেজে নেওয়া হচ্ছে চিংড়ি মাছের বড়া। দেখুন কিভাবে চাইলে ওইভাবে আপনারা চিংড়ি মাছের বড়া আপনার ভেজে খেতে পারেন। না দিও না মানে না মাছ তরকারি রান্না করার জন্য রসুন, হ্যাঁ এই যে রসুন বাগার দেওয়ার জন্য সুন্দর করে কাটা নিয়ে এই যে রাইখা দেওয়া হচ্ছে। ওই যে মশলা দিছি না মরিচের গুঁড়া, হ্যাঁ হ্যাঁ হলুদ দিলাম হলুদের গুঁড়া, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স বাবির গাছে কি পরিমাণ শিম হয়েছে দেখুন। প্রত্যেকটা আপনার ডুগায় ডুগায় সিম হয়ে রয়েছে। আসলে প্রিয় ভিউয়ার্স আমাদের গ্রামগঞ্জে বাড়ির আঙিনায় সকল ধরনের সবজি আমাদের এই যে দেখুন ভাবিরা করে থাকে। বাহ, অনেক সুন্দর সিম ভাবি, হ্যাঁ গাছ থেকে বুড়াই আম তো তাজা দেখিনি ওই দেনা বুঝলে এদিকে কুচি করে দিবা এই যে, হ্যাঁ দেখুন সব কিছু ভাবি একদম কুচি কুচি করে দিতেছে। মাছ দে পুরা মাছ দে গুড়া মাছের জন্য, হ্যাঁ এই দেখুন সব কিছু দিয়ে কিন্তু এখানে ভাবি সাজায় পাত্রে রাইখা দিছে। আর এখন নিজের গাছ থেকে এই যে সিম পাড়ে নিয়ে আসলো আর সিমগুলো কিন্তু ছোট করে কুচি করে কাটা হচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু এই যে আপনার গুড়া মাছ দিয়ে চচ্চড়ি রান্না করা হবে। আর এই দিকে আপনার চিংড়ি মাছের বড়া বা ভাজি প্রায় হয়ে গেছে যেটি, হ্যাঁ এই দেখেন প্রায় হয়ে গেছে। হই বেটি দেখো পড়ছিস আমাদের জিনিস দেখা যা মজা করো বাবা দিতেছে মজা, নামাই হাতাছি বড়া হ্যাঁ বড়া নামানো হাতাছি বড়াকে মসমসে ভাজা হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন প্রিয় ভিউয়ার্স একদম চিংড়ি মাছের মসমসে বড়া। প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু গ্রামগঞ্জের একদম রিয়েল ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যে বাবি এখন আপনার রসুনের সাথে কিছু পরিমাণ তেল দিয়ে বাগার দিতেছেন, হ্যাঁ তাহলে ভাবি তাহলে এখন কি রান্না করতেছেন? গুড়া মাছের চচ্চড়ি রান্দি গুড়া মাছের চচ্চড়ি, হ্যাঁ মজা, অনেক মজা। এই যে দেখুন রান্নার সাথে সাথেই দাদির কাছ থেকে আপনার চিংড়ি মাছের বড়া নিয়ে নাতি খাইতেছে আর বলতেছে অনেক মজা। হ্যাঁ ক মজা সেই সাথ না, হ্যাঁ? চিংড়ি মাছ না, বাহ
এই যে দেখুন এখানে আপনার রসুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে ওডি এই যে আপনার কিছু পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, আর ডাইকা দেওয়া হবো। আর এই পানিটা আপনার শোষণ করা হলেই আপনার হয়ে যাবে মজাদার চচ্চড়ি রান্না, একদম দেশি। দেখুন দেশি মলা, তারপর আছে আপনার চিংড়ি মাছ, তার সাথে চাদা মাছ, সব কিছুই আছে। এই যে এটা ডাইকা দেওয়া হলো, আর এটা কিছুক্ষণ সময় পানিটা শোষণ হলেই হয়ে যাবে মজাদার আপনার চচ্চড়ি রান্না। বাহ বাবে, এটা তো একদম আপনার মাখা মাখা হয়ে গেছে গা। বাহ ভাবি, হয়ে গেছে এটা, হ্যাঁ বাহ, অনেক দেখুন প্রিয় ভিউয়ার্স, অনেক মাছ একদম আপনার আজকে তরকারির উপর ভাইসা রয়েছে, একদম দেশি মলা, ছেলা, আপনার চাদা, চিংড়ি মাছ, সব মাছ দিয়ে মজার আপনার চচ্চড়ি রান্না করা হলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কার কাছে এ ধরনের দেশি মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধরে দেয় বুগলে নে ফেলাই দিবি দিতেছি। এই যে ভাবির শুটকি শুকাই গেছে, হ্যাঁ, এই যে শুকনা শুটকি এই যে এখন বয়ম ভরে রাখা দিতেছে। আর এটি অনেক দিন আপনার তরকারিতে রান্না করে খাওয়া যাবে। রাতে ভিলে না, কাল ফেলছি কাগজ